বদলে যাবে নাম, বদলাবে নকশাও। পূর্বাঞ্চলের শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দ্য বোট পরিচিতি পাবে অন্য নামে। এর নকশা থেকে বাদ যাবে নৌকার প্রতিকৃতি। শেখ হাসিনা সরকারের পতনের পর এই স্টেডিয়ামের অনেক কিছুই বদলে যাওয়াটা স্বাভাবিক। আর তাই ফারুক আহমেদের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ স্টেডিয়ামটি নিয়ে এগোতে চাইছে ধীরে চলো নীতিতে। সেই নীতির প্রথম পদক্ষেপ হিসেবে স্টেডিয়ামের নির্মাণ কাজের দরপত্র বাতিল করতে যাচ্ছে বিসিবি। 30 আগস্ট দরপত্র জমা দেওয়ার শেষ দিন হলেও একটি সূত্র জানিয়েছে বিসিবি পরিচালনা পর্ষদের আগামী পরশু সভায় দরপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে। শেখ হাসিনা স্টেডিয়ামের জন্য সাবেক সভাপতি নাজমুল হাসানের বোর্ড সরকারের কাছ থেকে পূর্বাঞ্চলের নামমাত্র মূল্যে 37.5 একর জমি পায়। প্রায় 5,000 কোটি টাকার প্রকল্পের অধীন সেই জমিতেই গড়ে তোলার পরিকল্পনা হয় পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্স, যেখানে থাকবে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সহ 2টি মাঠ। ঢাকা ও ঢাকার বাইরে এত মাঠ থাকতেও এই বিপুল ব্যয়ে বিসিবির খরচে দ্য বোর্ড নির্মাণের শুরু থেকেই প্রশ্ন ছিল। তার মধ্যেই পপুলাস নামের অস্ট্রেলিয়ান একটি প্রতিষ্ঠানকে স্টেডিয়াম নির্মাণের পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়। বোর্ড সূত্র জানিয়েছে, ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত স্টেডিয়ামে নির্মাণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ রাখতে চায় বিসিবি। তবে পূর্বাঞ্চলে প্রস্তাবিত স্টেডিয়ামের জায়গায় মাঠ উইকেট বানিয়ে যেন অন্তত ঘরোয়া ক্রিকেটের খেলা চালানো যায় সেই ব্যবস্থা করা হবে।